হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তারাপীঠে যাওয়ার আগের পার্টটা তো তোমরা দেখেইছো, এবার নিয়ে চলে এলাম সেকেন্ড পার্টটা। তো আগেই তোমরা দেখেছো যে কিভাবে গেছি, কোন ট্রেনে গেছি। তো ওখানে পৌঁছানোর পর সেদিনকে নিরামিষ ভাত খেয়েছিলাম আমরা, যেহেতু পুজো দেব। তারপরে দুপুরবেলা একটুখানি রেস্ট নিয়ে বিকেলবেলা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম মন্দির দর্শন করতে। অন্যান্য কোনো মন্দিরে ফোন অ্যালাউ না করলেও তারাপীঠ মন্দিরের ভেতরে কিন্তু তোমরা ফোন নিয়ে যেতেই পারবে এবং ফটো ভিডিও সমস্ত কিছু করতে পারবে। তো একটা পূর্ব পরিচিত দোকান থেকে মায়ের জন্য ডালা নিয়ে আমরা চলে গেলাম লাইন দিতে। তো তোমরা যারা ভাবো যে কোন টাইমটা একটু ফাঁকা থাকবে, তো বলে রাখি এই বিকেলের টাইমটা অনেকটাই ফাঁকা থাকে। একদম ভোরবেলা খুব ভিড় হয়, আর সন্ধেবেলা যত হয় সন্ধ্যের পরে অনেকটাই ভিড় হয়, অনেকটাই লাইন থাকে। তোমরা দেখতেই পেলে আমরা যখন লাইন দিয়েছিলাম অতটা ভিড় ছিল না, অনেকটা এগিয়েই যেতে পেরেছিলাম। কিন্তু যত আমরা লাইনের দিকে এগোচ্ছিলাম দেখছিলাম পেছনে আস্তে আস্তে ভিড় বাড়ছে। তো এই যে দেখতে পাচ্ছ আমরা ঢুকে গেছি একদম মন্দিরের ভেতরে। এই টাইমটা অনেকটা ভিড় থাকে ভেতরটায়। আর ফটো ভিডিও তোমরা যদি করতে চাও করতে পারো, কিন্তু অনেকটাই পেছনের থেকে তাড়া দেয় যে এগিয়ে চলো করে। তার মধ্যেও আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি। তো তোমরা সবাই দর্শন করে নাও মায়ের এই রূপ দেখে মনটা তো সত্যিই ভরে যায়। তো ভেতরে জাস্ট কয়েক সেকেন্ডের জন্যই থাকা যায়। আমি এখানে স্লো মোশন করেছি বলে তোমরা বুঝলে যে অনেকটা, বাট অনেকটা নয়, ওটা একদমই কম সেকেন্ড। তো ওখান থেকে বেরিয়ে এই জায়গাতে ধূপ জ্বালিয়ে তারপরে এই ঘাটের পাশে এসছিলাম একটু ভিডিও করব বলে। তারপরে ওখান থেকে বেরিয়ে শ্মশানের দিকে এসছিলাম। এটা হচ্ছে সাধক বামদেবের ঘাট, আর এটা হলো দ্বারকা নদী। শ্মশানটা দেখো, এই যে শ্মশানের এই পাশে এগুলো হচ্ছে ইলেকট্রিক চুল্লি রয়েছে। তারপরে শ্মশানের ডান দিক থেকে একটু এগিয়ে এসেই সাধক বামা খ্যাপার সমাধি রয়েছে এখানে। তো এখানে তোমরা ধূপ মোমবাতি সমস্ত কিছু জ্বালাতে পারো। তারপরে আমরা কিছুটা শ্মশানটা ঘুরে দেখার পর ব্যাকে চলে এসেছিলাম। তারপর হাঁটতে হাঁটতে এইটা চোখে পড়লো, আই লাভ তারাপীঠ লেখা। এখানে অনেকে ফটো তুলছিল। তো হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম রুমের দিকে, কারণ পরের দিন ভোরবেলা আমাদের ট্রেন ছিল। আসার সময় রিজার্ভেশন করে আসলেও যাওয়ার সময় আমরা বিশ্বভারতী প্যাসেঞ্জারেই গেছিলাম। এটার জন্য আগে থেকে কোনো টিকিট কাটতে হয় না, মাত্র 50 টাকায় রামপুরহাট টু হাওড়া জাংশনের টিকিট। তো এটা সিটও ভালোই অ্যাভেলেবেল থাকে, যেহেতু রামপুরহাট থেকে ছাড়ে। তারাপীঠে যাওয়ার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।